মধ্যপ্রাচ্যে শান্তি সম্মেলনের মধ্য দিয়ে যখন গাজায় যুদ্ধের অবসান হতে চলছে তখনই হামাস ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিচ্ছে তখনই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। ২ বছর আগে হামাসের হাতে অপহৃত বিপিন যোশী ২৫ নামে এক নেপালি হিন্দু শিক্ষার্থীর মৃতদেহ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে হামাস। এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ইসরায়েলে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধনপ্রসাদ পণ্ডিত নেপালি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেন, সোমবার ১৪ অক্টোবর গভীর রাতে যোশীর মরদেহ তেল আবিবের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ধনপ্রসাদ পণ্ডিত বলেন, বিপিন যোশীর মৃতদেহ হামাস ইসরায়েল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এবং তেল আবিবে নিয়ে যাওয়া হচ্ছে। মৃতদেহ নেপালে ফেরত পাঠানোর আগে ডিএনএ পরীক্ষা করা হবে এবং নেপালি দূতাবাসের সাথে সমন্বয় করে ইসরায়েলের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি। জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধের সময় বিপিন যোশী হামাসের হাতে অপহৃত হন। তিনি একটি প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ইসরায়েলে কৃষি নিয়ে পড়াশোনা করছিলেন। ওই হামলায় বিপিন ছাড়াও আরও ১০ জন নেপালি ছাত্র নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছিলেন। বিপিনের অপহরণের পর থেকেই তার পরিবার এবং নেপাল সরকার নিরলসভাবে তার মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বিগত ২ বছর ধরে বিপিনের মা পদ্মা এবং বোন পুষ্পা যোশী তার মুক্তির দাবিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এমনকি তারা ইসরায়েলের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করে তার মুক্তির জন্য আবেদন জানান। যদিও ইসরায়েলি সেনাবাহিনী প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় যোশীকে গাজার শিফা হাসপাতালে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাকে জীবিত অবস্থায় শেষবার দেখা গিয়েছিল।